হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং। সকাল, সকাল দেখতেই পাচ্ছ মেয়ে আমার উপরে উঠে এসে আরাম খাচ্ছে নাকি আদর খাচ্ছে নাকি ল্যাদ খাচ্ছে সেটা ওই জানে। সারারাত ধরে সারারাত মানে রাত ২টো পর্যন্ত বদমাইশি চলেছে। রাত ২টোর পরে গিয়ে যখন ক্লান্ত হয়েছে তারপরে ঘুমিয়েছে। জানি না এরকম কদিন ধরে কেন করছে, রাতে ঘুমাতেই চাইছে না একদম। এরকম ছিল না জানো? মানে রাত্রেবেলায় খাওয়া-দাওয়া হয়ে গেলে ১১টা ১১:৩০ মধ্যেই ও ঘুমিয়ে যেত। এটাই অনেকদিন ধরেই চলে আসছে। তারপরে জানি না হঠাৎ করে কি হয়েছে, রাত্রে আর একদমই ঘুমাতে চাইছে না। মানে খাওয়া-দাওয়ার পরে ওকে যে ঘুম পাড়াবো, সেই ঘুম পাড়ানোর জন্য মানে কোলে নিচ্ছি সেখানে আসতেই চাইছে না, তখনই কান্নাকাটি জুড়ে দিচ্ছে। এরকমই চলছে কদিন ধরে। জানি না হঠাৎ করে কি হয়েছে। তো আমারও ঘুম হচ্ছে না ঠিকঠাক, আর ওর কথা তো বাদই দাও। তো সকালে যখন ও ঘুমাচ্ছিল, ঘুমিয়ে থাকা অবস্থাতে ওকে ১ বোতল দুধ খাইয়ে দিয়েছি। এখন ওর জন্য সুজি বানাতে এসেছি। তো সুজিও আমার বানানো হয়ে গেছে। এখন সুজিটা খাইয়ে দেব। এখন প্রায় ১০টা ১০:৩০ মতন বাজে। এই সময় ও খাওয়াই ওকে প্রতিদিন সকালে। তো এখন সুজিটা খাইয়ে দেব। তারপরে আমি নিজে খাবো। তো চলো ওকে সুজিটা খাইয়ে দিই, তারপরে দেখি কি করা যায়। তো ওকে খাওয়ানো হয়ে গেছে। এখন ওকে স্নান করানোর জন্য একদম ৩ তলার ঘরে নিয়ে এসেছি। কারণ এই ঘরে একটু রোদ আসে ঠিকঠাক মতন। এই জানলাটা দিয়েই রোদ আসে। এখানেও একটু খেলা করছিল নিজের মতন। তারপরে ওকে তেল মাখিয়ে দিয়ে স্নান করব। আচ্ছা, আমাকে একটা সাজেশন দাও তো তোমরা, যে বাড়িতে বসে কি ধরনের ব্লগ করলে বেশ ইন্টারেস্টিং হবে? আমার তো কিছুই মাথায় আসে না। আর রোজ, রোজ তো আর একই জিনিস দেখানো যায় না। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন মেয়েকে তেল মাখিয়ে দিয়ে স্নান করাবো। বাবা 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 বাবা। দাঁড়াও। ওর এরকম চেঁচামেচি সারাদিন ধরেই চলতে থাকে। কোনো সময়ের জন্য ওর মুখটা বন্ধ হয় না। না মুখ বন্ধ হয়, না ওর হাত পা বন্ধ হয়। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমারই পরিচিত চারপাশের গণ্ডির মধ্যেই। কিন্তু কারো নাম বলব না। আ সেটা হচ্ছে, এখন দেখছি যে যোগ্য মানুষের তুলনায় অযোগ্য মানুষরাই দেখছি তাড়াতাড়ি কোনো জায়গাতে চান্স পেয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। মানে কি হয় ধরো, আ এমন একজন মানুষ যার হয়তো সেই জায়গাটাতে পৌঁছানোর মতন যোগ্যতা এখনো পর্যন্ত হয়নি। হবে, ভবিষ্যতে হবে, নিশ্চয়ই হবে। কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তার বয়সও হয়তোবা অনেক কম। তারা কি করে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, যে জায়গাটায় পৌঁছানোর জন্য আমরা যখন মানে সেই জায়গাটায় ছিলাম, আমাদের সেই জায়গাটায় পৌঁছাতে অনেকটা সময় লেগেছিল। মানে আমাদের চান্স দেওয়া হয়নি। সময় লেগেছিল সেটা বলব না, আমাদের চান্স দেওয়া হয়নি। এখন দেখি তাদের কোনো যোগ্যতাই নেই, বিন্দুমাত্র যোগ্যতা নেই। আমি কাউকে ছোট করছি না, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি, তাদের বিন্দুমাত্র যোগ্যতা নেই। অথচ তারা সেই মানে ওই জায়গাটার মতন অত বড় একটা জায়গায় ফট করে দেখছি চান্স পেয়ে গেছে। চান্স পেয়ে গেছে মানে এখন এটা বুঝতে পারছি যে যেহেতু যোগ্য আর কেউ নেই, সেহেতু অযোগ্য দিয়েই কাজ চালাতে হচ্ছে। কারোর নাম বলব না আমি। ঘটনাটা আমার দেখে ফেসবুকে দেখছিলাম আমি। ফেসবুকে প্লাস আরো বিভিন্ন জায়গায় দেখলাম ঘটনাটা। তা দেখে ভীষণ হাসি পেয়ে গেল। আসলে এটাও বুঝতে পারছি যে যেহেতু কাজ তো করতেই হবে, কাজ তো আর বন্ধ করে দেওয়া যাবে না। যেহেতু এখন যোগ্য আর কেউ নেই, সেহেতু অযোগ্য যারা আছে তাদেরকেই সেই জায়গায় এখন ইজিলি চান্স দিয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, একটু খারাপ লাগলো সত্যি কথা বলতে। খারাপ এই কারণেই লাগলো যে ওই জায়গাটায় পৌঁছানোর জন্য মানে অনেক দিনের অপেক্ষা ছিল, অনেক কষ্ট ছিল। তো সেখানে আমাদের অনেক কষ্ট করেই পৌঁছাতে হয়েছিল। কিন্তু এখন দেখছি সব ইজিলি সেখানে জায়গা পেয়ে যাচ্ছে। তো যাকগে, সেসব তাদের ব্যাপার। ওসবের মধ্যে আর নেইও, কিন্তু যেহেতু জিনিসটা ঘটনাটা কদিন ধরেই ফেসবুকে দেখছি, আরো ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় দেখছি, সে কারণেই ব্যাপারটা চোখে লাগলো, প্লাস এটা মনে হলো। তো ঠিক আছে, বাদ দাও। দেখো এদিকে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। মেয়ে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ২ টো চিরুনি দিয়েও একাই চিরুনি দেবে। আমাকে আর একটাতেও হাত দিতে দিচ্ছে না। যেই না আমি ওর হাতের থেকে এটা নিয়ে নিয়েছি, অমনি ওর কান্না শুরু হয়ে গেছে। যে ও একা একাই চিরুনি দেবে, ওকে চিরুনি দিয়ে দিতে হবে না। ও এতটাই বড় হয়ে গেছে এখন। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কেমন করে, কেমন করে। আমার মাথা ঠোকে একা একাই। নিজেই নিজের মাথা দেয়ালের সাথে ঠুকবে, খাটের সাথে ঠুকবে। মানে যা ইচ্ছা তাই করে দেয়। এখন ওকে ওর দাদুর কাছে দিয়ে দেবো, আর আমি ওর ভাত বসানোর জন্য সবজিগুলো কেটে দিয়ে দেবো। কেটে দিয়ে দেবো না, মানে কেটে দেবো। তারপর মা ভাতটা বসিয়ে দেবে। তো যাই হোক, এবার চলো আমি স্নানটা করে আসি। আর এত ঘুম পাচ্ছে না আমার, সারারাত যেহেতু ঘুম হয়নি, তো সেহেতু ঘুম পাওয়ারই কথা। আর আজকে একটু শ্যাম্পু করবো ভাবছি, কারণ অনেকদিন ধরেই শ্যাম্পু করা হয় না, প্লাস কালকে তেল দিয়েছি, তাই শ্যাম্পুটা আজকে করে নেওয়াটা উচিত। আর আজকে যেহেতু হাতে সময়ও ছিল, তাই ভাবলাম আজকেই শ্যাম্পুটা করে নিই। তো আমার স্নানও হয়ে গেছে, এবার চলো মেয়েকে খাওয়াবো। এবার খাওয়ানো নিয়ে তো একটা মহাযুদ্ধ বলতে পারো। বিরাট একটা যুদ্ধ। খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো এক একটা যুদ্ধ ছাড়া কিছু কম না। তো যাই হোক, চলো খাইয়ে দাইয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। এবার দেখো এদিকে একটা কাণ্ড দেখো। একটা নতুন জামা পরিয়েছি, সেখানে ছোটা ভীমের একটা কার্টুন দেখতে পেয়েছে। এখন ম্যাডাম সেটা নিয়েই ব্যস্ত। ওই স্টিকারই খুঁটে যাচ্ছে, তখন থেকে খুঁটেই যাচ্ছে, খুঁটেই যাচ্ছে। তোমাদের তো আগেই বললাম যে ওকে ঘুম পাড়ানো নিয়ে একটা বিরাট সমস্যায় পড়ে গেছি আমি। তো যাই হোক, অনেক ঝামেলা ঝাঁটি, অনেক চেষ্টার পরে ফাইনালি ম্যাডাম ঘুমিয়েছে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে এখন মশারিটা টানিয়ে দেবো যাতে মশা না কামড়ায়। এখন আমি খেয়ে নেবো। তো যাই, আমি খেয়ে দিয়ে আসি। তারপরে ওর আবার আপেল সিদ্ধ বসাতে হবে। বিকেলবেলায় ম্যাডাম ঘুম থেকে উঠে আপেল সিদ্ধ খাবেন, তাই জন্য আপেল সিদ্ধটা এখনই করে নেবো। উঠে গেলে আর আমি তো কিছুই করতে পারবো না। তারপরে দেখো এখন হয়ে গেছে সন্ধে, ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই বাদরামি শুরু হয়ে গেছে। যেহেতু আমার হাতে ফোন দেখেছে, তাই বারবার এখন আমার কাছে এসে বারবার ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে ঢং করবে। তো এসব হতে হতে এখন ওকে আপেলটা আমি খাইয়ে দেবো। ও এমনি ফল জিনিসটা খুব ভালো খায়। ফল খাওয়ানো নিয়ে কোনো ঝামেলাই আমাকে করতে হয় না। আপেল, কলা, মুসাম্বি লেবু, কমলা লেবু, খেজুর সবই মোটামুটি খায়। তাই ফল খাওয়ানো নিয়ে আমার একদম
কি বলবো, নিশ্চিন্তে থাকতে পারি আমি। তো ওকে ফলটা আমি খাইয়ে দিই, মানে আপেলটা খাইয়ে দিই। আর ওকে খাওয়াতে, খাওয়াতে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো। একটু লাইক কমেন্ট করে দিলে ভালো লাগবে। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা!